আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা কথা আমরা শিখব, কিটাকে আমরা নিয়ে ফেলে দিতে হবে। আজকে আমরা দেখব অন্ধকারটাকে ভয় পেলে ঘুমোতে পারবো না রাতের বেলায়, অসুবিধার ভয় পেলে বাঁচতে পারবো না, মানে কষ্টটাকে আমাদের জীবনে যা সমস্যা আসে সেইটাকে দেখে ভয় পেলে এই পৃথিবীতে আমরা বাঁচতে পারবো না। থার্ড আছে, তিনি যদি কাজ করতে ভয় পান তবে কিছুটাই আমরা উন্নতি পাবো না, বাড়তে পারবো না। লড়াই করতে ভয় পেলে জিত হাসিল করতে পারবো না। শুধরাতে আসুন, ভয়টাকে আমরা বাইরে ফেলে দেব। এই ভয়টা আমাদের জীবনে সব সময় আমাদের পিছনে পিছনে চলে আসে। ভয় আমাকে নেই বলে কেউ মানুষ কোনো কথা বলতে পারবে না, মানে সমস্যা এলে ভয়টা আসে। অন্ধকারকে দেখে ভয় পাই আমরা। যিনি যদি কাজ করতে আমরা ভয় পাবো তাহলে উন্নতিটা আমরা হব না। লড়াই করতে যদি আমরা ভয় পাবো তাহলে জিততে পারবো না আমরা। বাইবেলে একটা খুব ভালো বচন আছে, ইশায়া 43:1-2 में লিখা আছে, কিন্তু এখন হে ইয়াকুব যিনি তোমাকে সৃষ্টি করেছেন, হে ইসরায়েল যিনি তোমাকে তৈরি করেছেন, সেই সদাপ্রভু এখন এই কথা বলছেন, তুমি ভয় করো না। মানে পিএম আমাদেরকে দেখে বলছেন না, সিএম আমাদেরকে দেখে বলছেন না, মাতা পিতা আমাদেরকে দেখে বলছেন না কি তুমি ভয় করো না। আকাশ আর পৃথিবীটাকে সৃজনগার ঈশ্বর বলছেন তুমি ভয় করো না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি, আমি তোমার নাম ধরে ডেকেছি, তুমি আমার। যদি আমরা ঈশ্বরের হাতে আছি তাহলে ভয় কিসের জন্য ভয় আসে আমাদের জীবনে? ঈশ্বর কাছে আমরা আছি, তাহলে ভয়টাকে আমরা নিয়ে বাইরে ফেলে দেব। তুমি যখন জলের মধ্যে দিয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। যখন তুমি নদীর মধ্যে দিয়ে যাবে তখন তারা তোমাকে ডুবিয়ে দেবে না। তুমি যখন আগুনের মধ্যে দিয়ে যাবে তখন তুমি পুড়বে না। এমন ঈশ্বর আছে, আপনাদের সঙ্গে আছেন। ভয়টাকে দূর করে ঈশ্বরকে মনে রাখবেন। গড ব্লেস ইউ, থ্যাংক ইউ।